নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব সর্ষে পাবদা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি এই সর্ষে পাবদা। সর্ষে পাবদা করার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। আমি এখানে 6টা পাবদা মাছ নিয়েছি সর্ষে 2 টিস্পুন সর্ষে আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে বাটলে এটা বাটাটা অনেক ভালো হয়। নিয়েছি 1 টিস্পুন তিল, সাদা তিল, 1 টিস্পুন পোস্ত, একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি, নিয়েছি স্বাদ মতো নুন, চিনি, হলুদ, কিছুটা ধনেপাতা আর কটা কাঁচা লঙ্কা। চলুন এবার রান্নায় চলে যাই। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা যথেষ্ট তেতেও গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আমার দুটো মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি সবকটা মাছই ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে আমি সর্ষে পোস্ত তিলটা একটু ফাইন পেস্ট করে নিয়েছি। এই দেখুন পেস্ট হয়ে গেছে আমার করা। আমার সবকটা মাছ ভাজা হয়ে গেল। আমি মাছটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে নুনটা হলুদটা দিয়ে দেবো। এবার ভালো করে এটা কষানো হলে তারপর মাছগুলো দিয়ে একটু খানিকটা জল দিয়ে দেবো। দেখুন টমেটোটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে আমি ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে আমি এটাকে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুটছে ঝোলটা। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত তিল একসাথে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে আমি আরও 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব।
দেখুন মাছগুলো কি সুন্দর ফুটছে। এই সময় আমি আমাদের ধনেপাতার কুচিটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার সর্ষে পাবদা। এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার আমি এটাকে সার্ভিং করে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সর্ষে পাবদা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।